দেখছি ওরা আমাকে কোনো হেল্প করে না, ওনারা বলছে ওনারা কিছু জানে না, অন্যদিকে যাও, অন্য সাইডে যাও। এখন আমি একটা হেল্প চাইতেছি ভাই আমাদের সাথে। আচ্ছা, প্রথম পর্যায়ে তারা সে যে যাকে হুমকি দেওয়া হয়েছে সে ট্যুরিস্ট পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ কিন্তু তাকে সকালবেলার ঘটনাটা, আজকে সকালবেলায় 12 তারিখ, তো ওই পুলিশ কিন্তু তাকে কোনো প্রকার সহযোগিতা করে নাই। ওকে, তো পরবর্তীতে যখন উনি একটা সাংবাদিক দেখলো, যে ভুক্তভোগী সে একটা সাংবাদিক দেখলো, সাংবাদিকের সামনে আইসা সে সেভে থাকার জন্য সে চেষ্টা করতেছে। তো ওই সাংবাদিকগুলো আবার পরবর্তীতে দেখা গেছে ওই ট্যুরিস্ট পুলিশের কাছে যায় জানতে চায় যে এটার সমাধানটা কি। তো দেখেন তারা কিন্তু সেই লোকটাকে নিয়ে যাইতেছে, আমরা একটু ভিডিওটা আর একটু দেখবো। এই যাইতেছে, হ্যাঁ, এই যে এখানে কিন্তু পুলিশ এখানে থাকে এই বিষয়টা। মাকে ফেসবুকে মেসেঞ্জার করা আমার দায়িত্ব, আমি একটা হেল্প চাইছি আপনার কাছে, আপনি করেন না, আপনার কত অসুবিধা? সরকার আমাকে বলে না যে কারো মায়ের মেসেঞ্জার কল দিতে হবে। আমি একজন বিদেশি মানুষ, বিদেশ থেকে আসছি, আপনি বিদেশি মানুষের হেল্প করবেন। ভাই ভিডিও উনাকে বলছি লাবণী অফিসে যাওয়ার জন্য, আমি ওইখানে লাবণী অফিসে সকালে হেল্প করার জন্য আমার রেজিস্ট্রি থেকে আসছে, ওনাকে মারা আপনাদের দায়িত্ব এটা আছে। ওখানে উনি গেছে কিনা? আমি গেছি, আমি এভাবে আরে উনি গেছে ডিটেইলস সব কথা বলতে দায়িত্ব নেই, ওনাদের সব দায়িত্ব আছে। ডিটেইলস কাছে ডিটেইলস টাকা পারছি আমি, তাদের পুলিশে আমার ডকুমেন্টস নিয়ে ওরা আমার রাস্তা থেকে আমার রাস্তাতে ঘুরবো মারার জন্য সাইড দিছে। ওরা আমার পিছে পিছে ভাই আমি আপনাকে পাঠাচ্ছি, উনি একটা পাঠাচ্ছি লাবণী অফিসে, উনি গেছে লাবণী অফিসে, উনি গেছে আমার হেডকোয়ার্টারে লাবণী অফিসে, ওখানে পাঠাচ্ছি উনাকে, উনি ওখানে গেছে। ওখান থেকে কি সিদ্ধান্ত আমি কি বলবো ভাই? এখন কি সমস্যাটা কি? আমার সমস্যাটা হচ্ছে আমি এখানে আসছি ওনাদের কাছে একটু হেল্প চাওয়ার জন্য। আমি এখানে করছি, অনেক মানুষ আমার ফলো করতেছে এবং আমার ভিডিও করতেছে, আমার এখানে উপরে উঠে আসলে মতো আমি মাইরে ফেলাবো। আমি দেখেন পুলিশ ভাই এখন আমি অনুমান করা আছে, ঠিক আছে, এটুকু অনুমান করি। আমি ওনাদের পুলিশ ভাইদের কাছে গেছি, সে লাবণী অফিসে গেছে, ডিটি অফিসের সাথে কথা বলছে, ডিটি অফিসে কি সিদ্ধান্ত দিচ্ছে আমার দায়িত্ব কত? আপনাদের পুরো দায়িত্ব না, আমার রাস্তা দেখাই দেওয়া, রাস্তা দেখাই দেওয়া। আমার ডকুমেন্টসটা নিয়ে আমাকে সম্ভব আমার কাছে সম্ভব হতে পারে। আমি সেফটি বলতে দিচ্ছি লাবণী অফিসে গেছে, জিজ্ঞেস করে আপনাদের পাঠাই করে আমার কোনো হেল্প করে না, ওরা আমার রাস্তা সাইড দিয়ে না করলে আমি কি জবাব দেবো? আমার বলে এটা আমাদের দেশের আইন, তো এটা কেন যখন আসছে আপনি হেড থেকে কেন করে ভিডিও কেন করতেছে? এগুলো কি একটা মানুষ এখানে বসে আসলে আসতে ভিডিও করতেছে, পরে কথা নেই বার্তা আসতেছে ভিডিও করতেছে। আমি তো কথা বলার জন্য আপনাকে নক দিছি, ডাইরেক্ট কথা বলি না। না আপনি তো ওখানে আসতে ভিডিও করতেছেন, আমি ওখানে এখানে আসবো ভাই, আমরা এই বিষয়ে একটা কথা বলবো, আগে ভিডিও করতে হবে, দরজা খুলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাইতে একটা ভিডিও করতে হবে। আপনারা না আপনি ওখানে আসতে ভিডিও করতেছেন। ওকে, উনাকে আমরা লাবণী অফিসে পাঠাচ্ছি, আমাদের দায়িত্বপত্রে যেটুকু করা যাবে আচ্ছা পাঠাচ্ছে। আপনার বাকি সামনে সকালে ওখানে গেছে আপনার পুলিশ ভাই, আমার বড় অফিস ওখানে, ওখানে আমার অফিস, আমাদের কি বলেন ভাইজান? আপনারা হচ্ছেন আমাদের দেশের পুলিশ, আপনারা যদি এই আইন করতে পারবো না, আপনারা আমার কাছে সেফটি থেকে আসছে বাসা, আপনি এখানে যাবেন না, আমি এখানে সেফটি, আমি কারণ হচ্ছে আপনাদের পুলিশ ভাই যেটা করছে আমি দেখছি, ওখানে আমি সেফটি, আমি এটা দিতে। ওনার নাম হচ্ছে রুবেল, উনি ইতালি থাকে, কক্সবাজারে, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, কক্সবাজারে ভ্রমণে এসেছেন। ওনার কাকার সাথে আসছি, ওর নাম হচ্ছে বাবু মির্জা। ওনার সাথে ঝামেলা হয়েছে, ওনার পারিবারিক শত্রুতার কারণে ওনাকে মারার জন্য কক্সবাজারে এনে কিছু লোককে কন্ট্যাক্ট দিচ্ছে, এমনটা ওনার বাড়ি আছে। উনি খুবই ভয় পাচ্ছেন, কেঁদে কেঁদে এসে আমাদের বলতেছে একটু হেল্প করার জন্য। উনি এই টুরিস্ট পুলিশের যে হেল্প ডেস্ক আছে এখানে আসছিল, এখান থেকে কোনো হেল্প পায় না। আমরা আসার পরও ওনারা আমাদের সাথে তেমন একটা সুন্দর ব্যবহার করেন এবং কোনো সাপোর্ট দিতে রাজি না। এই হচ্ছে কক্সবাজারের অবস্থা। দেখেন টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক বসানোর কারণ কি? হেল্প করার জন্য, তবে এরা কোনো হেল্প করতেছে না। একজন পর্যটক পুরো ভিডিওটা দেখলাম, এখন এখানে যে বিষয়গুলো উঠে আসছে, পুলিশের কাজ যে যতটুকু করার তারা সকালবেলা নাকি করছে, পুলিশের যেই বক্তব্যটা সেটা, এবং সে বলতেছে যে আমাকে কোন প্রকার সহযোগিতা করানো হয় নাই, কিন্তু সেই লোকটা নাকি আবার সকালবেলা ডিবি অফিসে গেছে, ওইখানে যে একটা রিপোর্ট মারছে, রিপোর্ট মারার পরেও কোনো প্রকার কাজ, কিন্তু তারা মানে কোনো প্রকার কাজ পায় নাই সে ভুক্তভোগীটা। তো এখন এই বিষয়টার উপরে অনেকেই কমেন্ট করতেছেন, মন্তব্য করতেছেন। দেখেন এখানে একটা কমেন্ট আসছে, ভিডিও দেখে মনে হচ্ছে এই লোকটার মানসিক সমস্যা আছে, আর ব্যবসায়ীদের কথা তো আর কি বলবো, তারা তিলকে তাল বানায়। অনেকেই মনে করতেছেন এই লোকটার মানসিক কোনো সমস্যা আছে, যার কারণে এইরকম আচরণ করতেছে। আরেকজন লিখছে এই লোকটার ঘটনার সাথে পুলিশ জড়িত আছে, মানে ওই পুলিশকে দোষারোপ করা হইতেছে। আরেকটা ভাই লিখছে পুলিশে দেখে মনে হচ্ছে, এটা আর বললাম না,
পুলিশ এদের সাথে জড়িত আছে 100%, মানে পুলিশকে জড়িতের তালিকায় কিন্তু ফালানো হইতেছে এই বিষয়টা নিয়ে। আরও অনেকেই কমেন্ট করছে যদি কেউ খুন করাতে চায় তাহলে তারা পুলিশকে নিজের করে নিয়েই প্ল্যান করবে, এটাও কিন্তু একটা সঠিক কথা বলছে। পুলিশ এখনও আওয়ামী লীগই আছে, এরকমও কিছু কমেন্ট আসছে, পুলিশ ওদের সাথে জড়িত আছে। আরও বেশ কয়েকটা কমেন্ট আসছে দেশের প্রশাসন আর ভালো হইলো না, মানে পুলিশকে বোঝানো হয়েছে পুলিশ আর ভালো হইলো না, এরকমই একটা কমেন্ট। এই যে দেখেন কমেন্টটা দেখেন, এদেশের পুলিশ আর ভালো হইলো না। হ্যাঁ, এই পুলিশ দিয়ে মানুষের কি উপকার হয় অনেকে প্রশ্ন। পুলিশ কানে কানে কি বললো, মানে ওই যে তখন ভিডিওতে যে কানে কানে একটা কথা বলছে পুলিশ ওই ভাইটাকে, পাশের যে ভাইটা তাকে, তো কানে কানে কি বললো সেটা সে বুঝতে পারে নাই। ওই পুলিশ সদস্য হয়তো বা বলছে লোকটার মাথায় সমস্যা আছে, এরকমই একটা কথা হয়তো বা সে বলছে। আরেক ভাই লিখছে এই পুলিশ সদস্যকে আইনের আওতায় আনা হোক, এই পুলিশ জড়িত আছে, টুরিস্ট পুলিশ জড়িত। আচ্ছা, চাই এই বিষয়টা, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা ভাইরাল হয়ে গেছে, ভিডিওটা অনেকের সামনে আসছে, অনেকেই দেখছেন, এটার একটা সুস্থ একটা তদন্ত হোক, তদন্তের মাধ্যমে এই জিনিসটা সবার সামনে তুলে ধরা হোক। তো এটা নিয়ে এখনো পর্যন্ত বড় চ্যানেল কোনো প্রকার নিউজ করে নাই, আমরা চাই এটা নিয়ে একটা নিউজ হোক যে একটা প্রবাসী আইসা এরকম একটা বিপদে পড়ে গেল। আমরা তো সবাই জানতেছি যে পুলিশ সদস্য খারাপ, পুলিশ সদস্য কোনো প্রকার হেল্প করতে পারে নাই, তো এটার একটা সুষ্ঠু তদন্ত করে আমাদের সামনে উপস্থাপনা করা হোক। আচ্ছা, ভিএফএস গ্লোবাল থেকে আজকে সকাল থেকে বেশ ভালো পরিমাণেই কিন্তু মানুষ জড়ো হইতেছে, আমরা দেখতেছি। তবে এরা কালেকশন করতে গেছে নাকি জমা দিতে গেছে নাকি আরও বেশ কয়েকটা ইনফরমেশন নেওয়ার জন্য গেছে, আমরা যেহেতু সকালবেলা ভিডিওটা শ্যুট করতেছি তো এখনও পর্যন্ত আমাদের কাছে সরাসরি আকারে কোনো প্রকার ইনফরমেশন আসে নাই। তো অবশ্যই আমরা ছোট্ট করে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইটালি, মজুমদার ফ্রম ইউরোপ, এই 3টে ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ।